মাত্র 4 দিন বয়সে ব্রয়লারের ওজন কত হওয়া উচিত? 4 দিন বয়সে কতটুকু ওজন হলে বুঝবেন বাচ্চা সুস্থ আছে? এই বয়সে কোন কোন বিষয় খেয়াল রাখলে বাচ্চা ঠিকঠাক মতো বেড়ে উঠবে? 4 দিন বয়সে কী ওষুধ খাওয়াবেন? ওজন বাড়াতে করণীয় কী? আসসালামু আলাইকুম প্রিয় খামারি বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি খামার বাড়ির সাতক্ষীরা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। 4 দিন বয়সে কতটুকু খাওয়ার পর কতটুকু ওজন আসবে, তো আজকে আমরা এই সমস্ত বিষয়ে A to Z সব কিছু জানবো। ওজন সঠিক না হলে কি করবেন? খামারি বন্ধুরা, ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি কথা জানিয়ে দিতে চাই, আমাদের চ্যানেলে প্রতিনিয়তই বাচ্চার দাম এবং রেডি মুরগির পাইকারি আপডেট এবং ব্রয়লার এবং সোনালী পালন A to Z সব কিছু ভিডিও দেওয়া হয়ে থাকে। তাই আপনি যদি এরকম নিউজ সবার আগে পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। খামারি বন্ধুরা, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় জানানোর পরে সরাসরি দেখিয়ে দেবো আমার 4 দিনের গড় ওজন কত হয়েছে। চলুন শুরু করা যাক। তো 4 দিন বয়সে ব্রয়লারের গড় ওজন হবে 100 থেকে 110 গ্রামের ভিতরে। এটা যদি আমাদের মুরগির ওজন হয় তাহলে আমরা বুঝে নেব ওজনটা ঠিক আছে। যদি এর চেয়ে কম হয় তাহলে বুঝতে হবে খাবারের সমস্যা, তা না হলে ব্রুডিংয়ে সমস্যা হয়েছে, তাহলে বুঝতে হবে ব্রুডিংয়ের তাপমাত্রা ঠিক ছিল না। বন্ধুরা, মুরগির পরিচর্যা এবং মুরগির বেড়ে ওঠা, মুরগির গ্রোথ এর পিছনে সবথেকে বড় একটা ভূমিকা রাখে ব্রুডিং। এই জন্য আমাদের সবার উচিত ব্রুডিংটা ভালোভাবে করা। ব্রুডিং এমন একটা জিনিস, ব্রুডিং ভালো না হলে মুরগির গ্রোথ ভালো হবে না, মুরগির বিভিন্ন রোগে আক্রান্ত হবে, মুরগির পানি জমা রোগটাও হবে। তো বন্ধুরা, কীভাবে একটি আদর্শ ব্রুডিং করবেন তার জন্য আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো ওজন বাড়াতে এবং 4 দিনের সঠিক পরিচর্যা কী, এবার এটা জেনে নেওয়া যাক। প্রথমত, বাচ্চার সামনে বিশুদ্ধ পানি এবং স্টার্টার ফিড অবশ্যই সবসময় রাখতে হবে। প্রথম 7 দিন আলো 24 ঘন্টায় জ্বালিয়ে রাখা ভালো। শুরুর দিনগুলোতে গরমের ব্যবস্থার ব্রুডার বা বাল্বের তাপমাত্রা 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস রাখতে হবে। বন্ধুরা, এবার আসি ঔষধের দিকটায়। 4 দিন বয়সে কী ঔষধ খাওয়াবেন? বন্ধুরা, আমি যেটা করে থাকি, 4 দিন বয়সে আমি রানীক্ষেত ভ্যাকসিনটা করে থাকি। এজন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাদা পানি, মানে জাস্ট শুধু পানিটাই চালাই যায় এবং সন্ধ্যার পরে ভ্যাকসিনটা করি। এই জন্য আমি কোনো ওষুধ করি না, সকাল থেকে সারাদিনই সাদা পানি থাকে এবং ভ্যাকসিন করানোর পরে সারা রাত জ্বরের ওষুধটা দিয়ে রাখি। 4 দিনের বাচ্চার ওজন দেখে নেওয়া মানে হচ্ছে আপনার বাচ্চা ঠিকঠাকভাবে বড় হচ্ছে কিনা তা দেখে নেওয়ার একটা বড় সুযোগ। তো বন্ধুরা, এবার আমরা দেখে নিই আমার 4 দিন বয়সে গড় ওজনটা কত হয়েছে। তো আমরা শুরুতে একটা ডিজিটাল স্কেল নিয়ে নিয়েছি, আমরা স্কেলটা অন করে নেব। তো এবার একটা মুরগি দিয়ে দেখব তার ওজন কত হয়েছে। তো এটা ধরি। খামারি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন একটা বড় বাচ্চা দিছি, তার ওজন হয়েছে 138 গ্রাম। আমরা মোট 3টি বাচ্চা ওজন দিয়ে দেখব, একটা ছোট, একটা বড় আর একটা মাঝারি। আমরা আর একটা বাচ্চা দিয়ে দেখি এর ওজন কত হয়েছে। খামারি বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এর ওজন হচ্ছে 128 গ্রাম। তো আমরা 3টি বাচ্চা ওজন দিতে চেয়েছিলাম, একটা হয়েছে 138 গ্রাম, এটা হলো 128 গ্রাম। তো এটা হচ্ছে ছোট আর আগেরটা দিয়েছি বড়। এবার মাঝারি সাইজের একটা দিয়ে দেখব এটা কত গ্রাম হয়। বন্ধুরা, এটা হচ্ছে 132 গ্রাম। তো চলুন এবার হিসাব করে দেখা যাক আমার গড় ওজনটা কত হয়েছে। বন্ধুরা, প্রথমটা হচ্ছে 138 গ্রাম এবং পরেরটা হয়েছিল 128 গ্রাম এবং পরেরটা হয়েছিল 132 গ্রাম। তো 3টা যোগ করে হলো 398 গ্রাম। তো এবার আমরা 3 দিয়ে ভাগ করব, তাহলে আমরা গড় ওজনটা পেয়ে যাব। আমাদের গড় ওজন হচ্ছে 132 গ্রাম। 132 গ্রামে একটু বেশি হচ্ছে, তা আমরা ধরে নেব 132 গ্রাম। বন্ধুরা, 4 দিন বয়সে আমার মুরগির ওজন আসার কথা ছিল 100 থেকে 110 গ্রাম। 72 গ্রাম খাবার খেয়ে 100 থেকে 110 গ্রাম ওজন আসার কথা ছিল। সেই হিসাবে আমার মুরগি খাবার খেয়েছে 75 গ্রাম, 3 গ্রাম খাবার বেশি খেয়েছে এবং ওজনটাও বেশি হয়েছে। বন্ধুরা, বয়স হিসাবে ওজন না, মূল কথা মুরগি কতটুকু খাবার খেয়ে কতটুকু ওজন আসলো, এটাই বড় কথা। তো আমার ওজনটা খুব ভালো এসছে, আলহামদুলিল্লাহ। তো বন্ধুরা, আপনারাও যদি চান যে আপনার মুরগির আমার মতো গ্রোথ হবে, তাহলে অবশ্যই আমি যে রুলসগুলো ফলো করি আপনাদেরও এগুলো ফলো করতে হবে।
তাহলে আপনারা আমার মতো ওজন আনতে পারবেন। সঠিক নিয়ম ফলো করলে অবশ্যই আপনার মুরগির গ্রোথ ভালো হবে। আর সঠিক নিয়ম ফলো করতে হলে আপনাকে চোখ রাখতে হবে খামারবাড়ি সাতক্ষীরা ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, চেষ্টার অসাধ্য কিছুই নয়, আপনি একটু চেষ্টা করলেই আল্লাহ চাইলে হবে। শুধু আপনার একটু চেষ্টা করতে হবে ভালো পরিচর্যা করার। তো আপনারা এরকম ভিডিও সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন এবং একটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আপনার অনুভূতি কী। বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো একদিন অন্য কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বন্ধুরা, আমার মুরগির মতো গ্রোথ বানাতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।